আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ পেয়েছে। এই মুহূর্তে তুমি যদি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাও তাহলে সহজে সেই নোটিশটা পেয়ে যাবে। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল রাখবে কি সেই গুরুত্বপূর্ণ নোটিশ। এবং তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, সামনে টেস্ট পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা। টেস্ট এবং ফাইনালকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের সকল সাবজেক্টের সাজেশন আপলোড হয়ে গেছে। সেই সাথে এই সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের 310 টাকার কোর্সেও আপলোড হয়ে গেছে। শুধুমাত্র পিডিএফ কপি না, বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফও আমরা আমাদের ওই কোর্সে আপলোড করে দিয়েছি। এছাড়া আরো যা যা প্রয়োজন একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য, এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য সবকিছু এভরিথিং পিডিএফ আকারে আমাদের সেই কোর্সে আমরা অ্যাড করে দিয়েছি, যে কোর্সের মূল্য মাত্র 310 টাকা। অর্থাৎ 310 টাকায় কোনো শিক্ষার্থী যদি এই কোর্সটা কিনে, আমার মনে হয় না যে সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটার একটা পরীক্ষা নিয়েও তাকে টেনশন করতে হবে। ইনশাল্লাহ দুইটা পরীক্ষাতেই সে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে এবং এ প্লাসটা কনফার্ম করতে পারবে। যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত নোটিশ। এবং এই নোটিশটা সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য বড় রকমের একটা সুখবর যারা 2025 সালের পরীক্ষার্থী ছিল, পরীক্ষায় ফেল করেছে, প্লাস মান উন্নয়নের জন্য পরীক্ষা দিতে চায়। অর্থাৎ তার যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা তার পছন্দ হচ্ছে না, সেই রেজাল্টটাকে সে পরিবর্তন করতে চায় নতুনভাবে পরীক্ষা দিয়ে। এই টোটাল শিক্ষার্থীদের জন্য বড় রকমের একটা সুখবর। বারবার করে প্রশ্ন করছিলেন না যে ভাইয়া কোন সিলেবাসে পরীক্ষা হবে, আমাদের সিলেবাসটা কি, শিক্ষা বোর্ড সেই রিলেটেড একটা নোটিশই তোমাদের প্রকাশ করে দিল। এখন তোমরা জানতে পারবে তোমাদের সিলেবাসটা আসলে কি। স্ক্রিনে দিকে একটু খেয়াল করো, শিক্ষা বোর্ড বলেছে 2026 সালের এইচএসসি সমমান এবং আলিম পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025 সালের এইচএসসি সমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হয়। যে সকল পরীক্ষার্থী 2026 সালের এইচএসসি সমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত মনোনয়ন হিসেবে অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা 2025 সালের এইচএসসি সমান এবং আলিম পরীক্ষার জন্য ইতোপূর্বে এনসিটিবি কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হবে। সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বুঝতে পারছো, 2026 সালের যারা নিয়মিত শিক্ষার্থী, অর্থাৎ 2টা বছর পড়াশোনা করে এসেই 26 সালে পরীক্ষা দিবে, এই শিক্ষার্থীদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাস, অর্থাৎ টোটাল বইটা পড়ে তারপরে আমাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। ইতিমধ্যে আমরা তোমাদের সেই সিলেবাসটাকে শর্ট করে দিয়েছি, শর্টকাট করে সাজেশন রেডি করেছি এবং শর্টকাট করে সকল পিডিএফ রেডি করে আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি। অলরেডি 3000 প্লাস শিক্ষার্থী যুক্ত আছে, তারা কিন্তু রেগুলার প্রিপারেশন নিচ্ছে। আর যারা 2025 সালে পরীক্ষায় ফেল করেছিল, এই ফেল করা শিক্ষার্থীদেরকে তোমাদের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমরা যে সিলেবাস থেকে প্রিপারেশন নিয়ে একবার পরীক্ষা অংশগ্রহণ করেছিলে, ওই সেম সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা দেওয়া লাগবে না। এবং যে সমস্ত শিক্ষার্থীরা মান উন্নয়ন হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করবে, অর্থাৎ রেজাল্টটাকে পরিবর্তনের জন্য বা জিপিএটাকে পরিবর্তনের জন্য পুনরায় পরীক্ষা দিতে চাবে, এই শিক্ষার্থীদেরও তোমাদের যে আগের সিলেবাস ছিল সেই সিলেবাস অনুসারে পরীক্ষা হবে। অনেক শিক্ষার্থী বলতে পারে ভাই আমি মান উন্নয়নের জন্য পরীক্ষা দিলাম, আমি পেয়েছি 3.50, আমি আশা করেছিলাম আমি A+ পাবো, পরবর্তীতে আমার মান উন্নয়নের মাধ্যমে আমার 3.50 বেশি হয় নাই, আগেরটাই আছে, এখন আমি যদি কম পাই সেক্ষেত্রে কি কমিয়ে দিবে? বিষয়টা এরকম না। তোমার যদি কম হয় তাহলে আগে যেটা ছিল ওইটাই থাকবে, আর যদি বেশি হয় তাহলে শুধুমাত্র বাড়িয়ে দিবে। এটা হচ্ছে প্রসেস। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা বারবার করে নিয়মিত শিক্ষার্থীরা প্রশ্ন করছিলে তাদের তো আমরা রেগুলার প্রশ্নের উত্তর দিচ্ছি, আর যারা অনিয়মিত শিক্ষার্থীরা ছিল, যারা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিতে চায়, এই শিক্ষার্থীরাও যে বারবার করে প্রশ্ন করছিল, এই একটা মাত্র নোটিশে তোমাদের প্রশ্ন একবারে টোটালি ক্লিয়ার হয়ে গেছে। আমার মনে হয় না যে এর পরবর্তীতে এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে, কারণ কি শিক্ষা বোর্ড সেই উত্তরগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।